শূন্য থেকে শুরু জীবন, শূন্য গিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগ শেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। সো গুড মর্নিং গাইজ, আমি বাবলু আর তোমরা দেখছো এক্সপ্লোর বাবলু। এই চ্যানেলে আজ নতুন একটা যাত্রা, নতুন দিন, নতুন যাত্রা। আর তোমরা একসাথে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, যার নাম চিলমিড়ি টপ। সো গাইস, যদি তোমরা খুব সুন্দর হিল স্টেশন খুঁজছো দিল্লি আসার পরে এবং দিল্লির আশপাশে, যেটা মাত্র 6 থেকে 7 ঘন্টার ড্রাইভের ডিস্টেন্সে, আর একদম কাশ্মীর মতো সুন্দর। সবাই তো আর কাশ্মীর যেতে পারে না বা অতটা সময় থাকে না, জাস্ট সেরকম একটা সিমিলার জায়গা। তাহলে এখন আমরা যেখানে আছি সেটা হলো চক্রাতা। সব থেকে উঁচু একটা ন্যাচুরাল ফল, যার উচ্চতা 312 ফুট। আজকে কিন্তু আর একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে চিলমিড়ি টপ। সেখানে কিন্তু টপে গেলে 360 ভিউতে সানরাইজ আর সানসেট দুটোই কিন্তু দেখা যাবে। আর কি যে অপূর্ব দৃশ্য! কিন্তু আমরা আজকে কিন্তু ব্যাড লাক দেখতে পাবো না, কেননা আজ বর্ষার সিজন, রেইনি সিজন, আর সবসময় কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তো চারিদিকে ফগই ফগ, কিন্তু আমরা তো হার মানার লোক নয়, সেই জন্য যাচ্ছি। আর এখান থেকে সোজা যে রাস্তা আমরা কেটে দিয়ে লেফটের দিকে যাচ্ছি, এটা কিন্তু চিলমিড়ি টপের দিকে যাচ্ছি। আর কিন্তু সোজা গেলে আরেকটা বড় জায়গা, এখান থেকে 90 কিলোমিটার দূর, সেটা হচ্ছে লাখা মন্ডল। সেখানেও একবার যাবো, সেখানে গিয়েও দেখাবো, সেও একটা অপূর্ব দৃশ্য। সেখানে গিয়ে তোমরা সেই দৃশ্যটাও দেখতে পাবে। আর এইবার দেখো, জাস্ট গাইস, জাস্ট ভিউ। সো গাইস, এই কথাটাই বলছিলাম যে মাত্র 2 কিলোমিটার দূর আমরা যেখানে আছি, আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা, মতলব স্বর্গ তো নয়, কিন্তু স্বর্গের থেকে কম নয়। চারিদিকে দেখো ক্লাউড ভর্তি, আর এটা কিন্তু টপ, একদম টপ 360 ভিউতে দেখা যাচ্ছে। কিন্তু মেঘের এতটাই চারিদিকে মেঘ হয়ে আছে যে সূর্যোদয় বা সন্ধ্যাবেলায় আসলে সানসেট দেখা খুবই অসম্ভব ব্যাপার। ভাই কি বলবো, সবাই বলে যে পাহাড়ে উঠতে গেলে, এতটা উপরে উঠতে গেলে ভালো বাইক চাই, 350 সিসি বাইক কমসে কম চাই, হিমালয়ান চাই, তারপরে তোমার বুলেট চাই। কিন্তু কি বলবো ভাই সাহেব, আমরা কিন্তু মাত্র 100 সিসি বাইক ডিলাক্সেই উপরে এসেছি, আর কোনো রকম প্রবলেম হয়। তো এতে প্রমাণিত কি হয়? প্রমাণিত এইটা হয়, যদি বিল পাওয়ার আর মনের শক্তি থাকে, বা ঘোরানোর যদি তোমার ভিতরে কাঁটা দেয় ঘোরার জন্যে, তো তোমরা যা আছে তোমার কাছে, বাইক হোক, অটো হোক, টোটো হোক, বলার মানে এটাই যে যা আছে তাই দিয়ে ব্যাস একবার ঘোরার ইচ্ছা বানাও মন থেকে। বাকি সুবিধা তো মানুষের সবসময় চাই, কিন্তু বিনা সুবিধাতেও মানুষ আসতে পারে। আর মেন ইনফরমেশন এইটাই, যেটা কিন্তু দিল্লি থেকে খুব একটা বেশি না। যদি নিজের গাড়ি বাইক থাকে, মাত্র 6 থেকে 7 ঘন্টা তুমি ড্রাইভে আসতে পারবে। আর বাকি যারা দিল্লি থেকে আসছো
নর্থ ইন্ডিয়া ঘুরতে, তারা তো অবশ্যই হরিদ্বার বা ঋষিকেশ বা মানালি কুল্লু তো আসতে পারে। জাস্ট ওখান থেকে যতগুলো যে ডিস্টেন্স বললাম ঘোরার জায়গা, তার থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সেই বড় বড় যে ঘোরার জায়গাগুলো তার সঙ্গে এটা যুক্ত। যেমন যদি মনে করো ঋষিকেশ থেকে মাত্র 130 কিলোমিটার, তো এটা লাগবে 3 ঘন্টা। দেহরাদুন থেকে 90 কিলোমিটার, তো লাগবে জাস্ট 2 ঘন্টা। হরিদ্বার থেকে 330 না 150 কিলোমিটার, তো এটাও লাগবে 4 ঘন্টা লাগবে। বলার মানে তো এই যে ঘুরছই, এই ঘোরার সময় কিন্তু একটা দিন, জাস্ট একটা দিন। আর দেখো উপর ওই কোনায় লেখা আসছে কি কি টাইগার ফল, দেওবন, চিরিমিরি, ওখানকার যত পয়েন্ট আছে ভালো ভালো ভিউ পয়েন্ট, ওই পয়েন্টগুলো আমি কিন্তু ওখানে মার্ক করে রেখেছি, তোমরা আসতে পারো। কিন্তু আর এখানে কিন্তু খুব বাজেটও কিন্তু খুব অল্প। যেমন থাকার জায়গা 1000 টাকা থেকে শুরু করে, আগে বলেছি 1000 টাকা থেকে শুরু করে 7, 8, 10 হাজার, এর তো শেষ নেই, কোনো খরচা করার কোনো শেষ নেই। কিন্তু 1000 টাকার যে হোটেলগুলো হয় না ভাই, ওগুলো রিল্যাক্স হোটেল। এখানে তো এসি দরকার নেই, পাখা দরকার নেই, কিন্তু সব উডেন কাজ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলগুলো। আর খাবারও কিন্তু এখানকার একটু সস্তা। এখানে মার্কেটে 2টো হোটেল আছে, শেরে পাঞ্জাব আর একটা হোটেল আছে, কিন্তু ওখানে দুজনের মোটামুটি 300-350 টাকার চিকেন, রুটি, ভাত কিন্তু 300-350 দুজনের আরামসে হয়ে যাবে। আমরা 2টোর নাইট ওখানে ছিলাম, তো 2 নাইটে কিন্তু আমার 300-300 করেই খরচা হয়েছে খাবার, তো বেশি এমন খরচাও না। আর যারা তোমরা প্রকৃতি প্রেমী আর যারা কিন্তু অফবিট, যারা কিন্তু অনেক হালচাল, অনেক ভিড় ভাড়, এখানে কোনো মল রোড নেই, কোনো বড় মার্কেট নেই, ছোট মার্কেট আছে, কিন্তু এখানে কিন্তু সবকিছু আছে মার্কেটের উপরে। আর এইটা যে উপরে আমরা এখন যে দেখাচ্ছি, এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট টপ। এখানে কিন্তু বসার জায়গা, তারপরে এই যে তিব্বতেনিয়ার এখানে একটা ফ্ল্যাগ দেখো চারিদিকে, তিব্বতের ফ্ল্যাগ। অ্যাকচুয়ালি এটা তিব্বতের আরেকটা কিন্তু ছোট্ট উপদেশমূলক কথা বলবো, তোমাদের হয়তো বোরিং লাগতে পারে। কথাটা হচ্ছে দেখো, যেখানে আমরা ঘুরছি দেখো চারিদিকে বোতল, চারিদিকে গ্লাস আর নানান রকম কাঁচের বোতল, বিয়ারের বোতল পড়ে আছে। আর প্রকৃতি কিন্তু খুবই নোংরা হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা তো প্রকৃতি পরিষ্কার দেখে আমরা এসব জায়গায় আসি, আর এই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্বও কিন্তু আমাদের। কিন্তু আমরা সেটা না করে কিন্তু আমরা প্রকৃতিকে বিশালভাবে নষ্ট এবং ক্ষতি করছি। তো যারা ভিডিওটা দেখছো বা যারা এসব জায়গায় ঘুরতে আসছো, আমি বলবো প্রকৃতিটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কেননা খারাপটা কিন্তু আমরাই করছি। সো বন্ধুরা, আজ কিন্তু এই পর্যন্তই, আর ভিডিও লম্বা করছি না। তোমরা যদি এই টাইপের ভিডিও পছন্দ করো, মানে অফবিট জায়গা আর আনএক্সপ্লোর জায়গা দেখতে বা ঘুরতে পছন্দ করো, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার এটা লাইক, না ভালো লাগলে ডিসলাইক অবশ্যই করবে। আর তার সঙ্গে আজ এই পর্যন্ত, গুড বাই অ্যান্ড হ্যাপি জার্নি, বাই।